আজকে অনেক টুরিস্ট আছে বলে একটু কোলাহল লাগছে, কিন্তু পিস প্যাগোডার এখানে সত্যি খুব শান্তি আছে। ইচ্ছা তো আছে এখানকার ড্রেস পরে একটু ছবি তোলার। এই হচ্ছে আমার পিছনে ভিউটা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন, আর আজকে আমরা কিছু সাইট সিন করতে বেরিয়েছি। সবকটা পয়েন্ট যাব না, কয়েকটা পয়েন্টই যাব, কারণ আমার ছেলে বেশি জার্নি করতে পারে না গাড়িতে। তো যে কটা পয়েন্ট ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঠান্ডাটা কালকের চেয়ে কম আছে, কিন্তু ঠান্ডা আছে, ভালোই আছে। এই মোটা জ্যাকেট পরতে হচ্ছে, তার সাথে একটু হাওয়াও দিচ্ছে, তবে ওয়েদারটা খুব ভালো। এখানে পার্কিং এত মানে ফুল যে গাড়ি করে আমরা উঠতে পারিনি। এই এতটা রাস্তা পুরো আমাদেরকে হেঁটে উঠতে হয়েছে, পুরো খাড়াই রাস্তা। পাহাড়ি ফুলগুলো ফুটে আছে, দেখুন কি সুন্দর। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। ছানাকে এই নেপালিদের মতো একটা টুপি কিনে দিয়েছি, টুপি আনতে ভুলে গেছিলাম। টুপিটা এত সুন্দর, হাতে বোনা, আর তার সাথে প্রচুর মোটা। এই জায়গার পরিবেশটা এত সুন্দর। এখানে এসে নাম না জানা অনেক ফুল দেখছি পাহাড়ে, তো এই ফুলটা চোখে পড়লো, দেখুন কি সুন্দর ফুলটা। আমি তো আগে কোনোদিনও দেখিনি। এটা হচ্ছে ফুলের কুড়িটা, আর ফোটার পরে এরকম থোকা ফুলটা হয়েছে, দারুণ লাগছে। দেখুন খানিকটা টিউলিপ ফুলের মতন দেখতে, কিন্তু এটা টিউলিপ নয়। চারপাশটা এত সুন্দর করে গার্ডেন করা। আগে যখন এখানে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তখন যদিও মানে ট্যুরিস্ট অনেক কম থাকে, কিন্তু এখন এটা এপ্রিল মাস, আজকে প্রচুর ট্যুরিস্ট রয়েছে। আর এই জায়গাটা আগে যখন আমি এসেছিলাম পুরো ফাঁকা ছিল, এত ট্যুরিস্ট ছিলই না, একজন দুজন বাদে। আজকে অনেক ট্যুরিস্ট আছে বলে একটু কোলাহল লাগছে। পিস প্যাগোডার এখানে মানুষজন যদি কথা বলা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সত্যি এই জায়গাটা খুবই পিসফুল, ভীষণ শান্ত, ভীষণ সুন্দর একটা মিষ্টি ঠান্ডা অনুভূতি রয়েছে এখানে। দার্জিলিংয়ে এলে অবশ্যই কিন্তু এই পিস প্যাগোডায় আসবেন, খুব ভালো লাগবে পরিবেশটা। হ্যাঁ, অবশ্যই যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, এতটা সিঁড়ি উঠতে পারবেন, তারাই আসবেন, নইলে কিন্তু খুব কষ্ট এতটা খাড়াই সিঁড়ি ওঠা।
আমাদের নেক্সট পয়েন্টে টি গার্ডেনে এসেছি। টি গার্ডেনে দেখি, ঘুরবো, ইচ্ছা তো আছে এখানকার ড্রেস পরে একটু ছবি তোলার। যদি দেখি কীরকম, আগে করেছিলাম একবার, এখন কীরকম প্রাইস হয়েছে জানি না, যদি ঠিকঠাক থাকে তাহলে করব। চলুন টি গার্ডেনে নামি। এই হচ্ছে আমার পিছনে ভিউটা। ওই যে দেখুন একজন ওরকম সেজে তুলছে, ওই যে ওইখানটা দোকান রয়েছে, ওই যে দোকান আছে ওখানে। দেখি ওখানে গিয়ে জিজ্ঞেস করি। 50 টাকা করে ড্রেস, কিন্তু এদের ছবি তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ড্রেসটা পরিয়ে দেবে, নিজেকে ছবি তুলতে হবে। চা বাগানের ঠিক পাশেই বেশ অনেকগুলো চায়ের স্টল রয়েছে। তার মধ্যেই একটা স্টলে আমি চলে এসেছি। ওনারা বললেন আগে চাটা খেয়ে টেস্ট করুন, তারপর যদি ভালো লাগে তবেই চা পাতা নেবেন। অনেক ফ্লেভারের কিন্তু চা পাতা এখানে রয়েছে। আমি টেস্ট করার জন্য নিয়েছি দুধ চা। अभी तो एक तो नहीं बचा है ना, तो क्या नीचे से जाएंगे आप पैदल। এখানে কিন্তু অনেক রকম ফ্লেভারের দার্জিলিং টি রয়েছে, ব্ল্যাক টি, মিল্ক টি, মশলা টি। আর এদের তৈরি যে দুধ চাটা আমি খেলাম, আমার দারুণ লেগেছে। তাই আমি বাড়িতে যেহেতু দুধ চা খাই, তাই আমি দুধ চায়ের ফ্লেভারটাই নিয়ে নিয়েছি। দাম পড়েছে 500 টাকা কেজি মতো, তবে সিঙ্গেল প্যাকের দামটা আলাদা। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, জুলজিক্যাল পার্ক। এখনো পর্যন্ত যত চিড়িয়াখানা ঘুরেছি, এইটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানকার অ্যানিমালসগুলো এত ভালো লাগে আমার দেখতে, এত সুন্দর মেনটেন করে এরা। আর ভেতরের পরিবেশটাও ভীষণ সুন্দর। আর এর ভেতরেই কিন্তু রয়েছে তেনজিং নোরগে মিউজিয়াম। ওখানে রয়েছে টিকিট কাউন্টার, একেবারেই টিকিটটা কাটবো। যাই, কত টিকিটের প্রাইস বলছি আপনাদের। টিকিট হচ্ছে এক একজনের 110 করে। এই যে 3টে টিকিট কেটেছি, 330। আর 6 বছরের উপরে বাচ্চাদের কিন্তু পুরো টিকিট লাগবে। টাইমিংটা বলে দিই, সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি। দেখুন, এটা হচ্ছে ভারতীয়দের জন্য, আর ফরেনারদের জন্য হচ্ছে 180 টাকা করে পার পার্সন। আর যদি আপনারা ক্যামেরা কিংবা ডিএসএলআর ক্যামেরা আনেন, তার জন্য কিন্তু আলাদা করে টিকিট লাগবে। ভেতরে ঢুকে সবার প্রথম চোখে পড়লো এই ছোট্ট মেয়েটি, যে সুন্দর চা বাগানিদের মতো সেজেছে। এখানেও কিন্তু ভেতরে চা বাগানিদের মতন সাজার ব্যবস্থা রয়েছে, তবে এখানেও ছবি তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ভেতরটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, আর খুবই শান্তিপূর্ণ। জুতে কিন্তু যে রাস্তাগুলো খুবই চড়াই উতরাই রাস্তা, এই যে দেখুন রাস্তা কেমন উপরে চলে যাচ্ছে। এই যে চড়াই রাস্তা, যাদের প্রবলেম আছে চড়াই রাস্তায় ওঠানামা করতে, তারা কিন্তু জুটাকে অ্যাভয়েড করবেন। টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে আছে হিমালয়ান স্যালামান্ডার, কিন্তু ভেতরে কোনো জিনিসই দেখা যাচ্ছে না।
কি আছে কিছুই খুঁজে পেলাম না, আদেও আছে কি জানি না। এখানে না বেশ কিছু দোকান আছে, তবে এদের থেকে জিনিস না কেনাই ভালো, এদের কাছে দামটা অনেক বেশি। চলুন এবার খাড়াই রাস্তা দিয়ে ওপরে উঠি। রাস্তাঘাট কত নিট অ্যান্ড ক্লিন দেখুন এখানকার। আর আমাদের আলিপুর জুয়ের ভেতরে কত অপরিষ্কার। বেঞ্চটাও কি সুন্দর পেন্টিং করা হয়েছে। ফার্স্টে দেখছি একটা ডিয়ার, এটা কি ডিয়ার আমি জানি না। রেইনডিয়ার, এগুলো এক ধরনের পাহাড়ি ছাগল। এটা বেশ কি মজার একটা জিনিস দেখুন। এবার যাব হচ্ছে তেনজিং নরগে মিউজিয়াম। ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, ওটা সমান রাস্তা। আর এখানে একটা চড়াই রাস্তা আছে, এটা হচ্ছে শর্টকাট। ওই যে লেখা আছে মিউজিয়াম, যদি শর্টকাটে যেতে হয় তাহলে এই চড়াই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে যাব। সিঁড়িগুলো খুব এবড়ো খেবড়ো, তবে শর্টকাট বলে উঠে যাচ্ছি। একটু সাবধানে উঠতে হবে এই আর কি। তবে সিঁড়িগুলো তেমন খাড়াই নয়, খুব সুন্দর, কোনো অসুবিধা হলো না উঠতে। অতটা রাস্তা ঘুরে যাওয়াচ্ছে, শর্টকাট দিয়ে যাওয়াটা বেশ ভালো। ওই যে মূর্তি, ঘুরছিলাম, এত গরম লাগছিল বলে জ্যাকেটটা গাড়িতে খুলে এসেছি। আর এখানে এসে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে। এই জায়গাটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝক তকতক করছে। এই হলো তেনজিং নরগের একটা মূর্তি, এনারই মিউজিয়াম রয়েছে। আশা করি আপনারা জানেন যে তেনজিং নরগে কে। এভারেস্টের শিখরে প্রথম যে দুজন উঠেছিলেন, একজন ছিলেন এডমন্ড হিলারি এবং দ্বিতীয়জন ছিলেন এই তেনজিং নরগে। এটা ওনার অরিজিনাল পিকচার। ভেতরে কোনো রকম ভিডিও বা ক্যামেরা বা ফটো তোলা অ্যালাউ নেই, এই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। এই গাছটা দেখুন, এটা এখানকার পাহাড়ি কোনো একটা গাছ, কিছু একটা সাকলেন্স টাইপের। কি সুন্দর না, ফুলের মতো দেখুন পাতাগুলো কতগুলো রয়েছে, এখানে একটা ওখানে একটা, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন ফুল গাছ লাগছে। দেখুন দুখানা ভাল্লুক, কি তাগড়াই চেহারা, কি ভালো লাগছে। আর কত সুন্দর চেহারাটা, লোমগুলো চকচক করছে দেখুন, একদম দেখুন কি সুন্দর। দুজনে মিলে ঘুরছে, কি ভালো লাগছে। দেখুন ওরা কোথায় যাচ্ছে, ওইখানটা ছিল, ওই সামনেটা, ওখান থেকে এখানে চলে এসছে। মানুষ থেকে ওরা বিরক্ত হয়ে গেছে, ওই জন্য ওরা একদম নিরিবিলিতে উঠে যাচ্ছে। এই জুয়ের বাইরে বেশ কিছু এই জিনিসপত্রের দোকান আছে, কিন্তু এখানে দামটা অনেকটাই বেশি। আর যে সমস্ত খাবারের দোকানগুলো রয়েছে, অর্থাৎ এই ভাজা, বাদাম, মুড়ি, ডালমুট, এগুলো ভুলেও খাবেন না, একদমই কিন্তু বাজে, পয়সা নষ্ট হবে। আমরা কিনেছিলাম, শেষে ফেলে দিতে হয়েছে। আমরা নিয়েছিলাম এখান থেকে এই সবুজ মটর, একদমই কিন্তু শক্ত, খাওয়াই যায়নি। যাই হোক, আপনারা যদি সোয়েটার চাদর কিনতে চান, তবে ম্যালে যে সমস্ত দোকান আছে সেখানে কিন্তু এই একই কোয়ালিটির মাল, একই ডিজাইনের মাল কিন্তু আপনারা অনেক সস্তায়, অনেক কম দামে পেয়ে যাবেন। তো ভুলেও কিন্তু এই দোকান থেকে কিছু কেনাকাটা করতে যাবেন না। মতন তো আমাদের সাইট সিন দেখা কমপ্লিট। আজকের মতো মানে আজকেই ঘুরেছি, আর শুধু বাতাসিয়া লুকটা বাকি আছে, সেটা কাল যাব। সেটা আর গাড়ি রিজার্ভ করে যাব না। তো যা যা ঘুরলাম মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানান। এতক্ষণ খাড়াই রাস্তা চড়ে চড়ে সব উঠেছি, আর এখন এই সিঁড়ি দিয়ে নামছি। এখন সিঁড়ি সিস্টেম। জ্যাকেটটা না পরে এসে এত ভুল করেছি, ভেতরে এতটাই ঠান্ডা, ভাবতে পারিনি এতটা ঠান্ডা থাকবে। রোদ ছিল যখন এসছি, এখন একদম মেঘলা হয়ে গেছে বলে খুব ঠান্ডা লাগছে। নামার সময় তেমন কোনো কষ্ট নেই, যেহেতু সিঁড়ি আছে তাই কষ্টটা তেমন নেই, তাও একটু সাবধানে নামতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভ্রমণ রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি কাজ করার উৎসাহ পাবো। দেখা হবে পরের কোনো ভিডিও।